মহান ভাষা শহীদ দিবস উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি, বিরোধী দলীয় নেতা, ৩ বাহিনী প্রধান, কূটনীতিক সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। বিস্তারিত সীমা শারমিনের প্রতিবেদনে। মহান ভাষা শহীদ দিবসের প্রথম প্রহরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। এরপর বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান 11 দলীয় নির্বাচনী ঐক্যের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্যদের সঙ্গে নিয়ে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে ভাষা শহীদদের জন্য দোয়া ও মোনাজাত করেন তারা। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও কূটনীতিকরা। এরপর নির্বাচন কমিশন, মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব শ্রদ্ধা জানান। পর্যায়ক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এবং বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন নেতৃবৃন্দ। ছাত্রগণ অভ্যুত্থানের পরে মানুষের যে আকাঙ্ক্ষা, প্রত্যাশা, তার মধ্যে হচ্ছে আমাদের যেন আমরা জাতীয় সংস্কৃতি এবং ইতিহাসকে সর্বোচ্চ মর্যাদা দিই। সেই হিসাবে আমরা এবারের 21কে মর্যাদাবান করার জন্য আরও বেশি চেষ্টা করেছি। আগামীতেও ইনশাআল্লাহ আমরা জাতির সমস্ত ইতিহাস, ঐতিহ্যকে, সংস্কৃতিকে ধারণ করে যথাযথ মর্যাদার সাথে সবকিছু আমরা পালন করব। জনগণের স্বতঃস্ফূর্ত নির্বাচনের মধ্য দিয়ে একটি নির্বাচিত সরকার দেশে পার্লামেন্টের আমরা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছি। আমরা এখন জনগণের স্বপ্নকে পূরণ করার কাজে আত্মনিয়োগ করব। মহান এ দিবসটি উপলক্ষে সকালে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রধান বিচারপতি জুবাইর রহমান চৌধুরী এবং সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিগণ। সীমা শারমিন, বিটিভি নিউজ।